السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يولج الليل في النهار ويولج النهار في الليل، وسخر الشمس والقمر. وقال النبي صلى الله عليه وسلم: الشتاء ربيع المؤمن، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে অসংখ্য অগণিত ইমানদার মুসলমানদের মধ্য থেকে বাছাই করে তারই ঘর মসজিদে এসে কোরআন ও হাদিসের মজমায় বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের রবের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে, আর সমগ্র সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্যে। সমগ্র সৃষ্টিকুল করবে আমাদের খেদমত, আর আমরা করব মালিকের ইবাদত। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিগুলোর মাঝে অন্যতম একটি সৃষ্টি হলো ঋতুর পরিবর্তন। ঋতুগুলোর মাঝে অন্যতম একটি ঋতু হলো শীতকাল। তো শীতকালে মুমিনের কিছু করণীয় রয়েছে, আর শীতকাল এমন এক ঋতু যেই ঋতুর নাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন: লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ,
কুরাইশরা অভ্যস্ত হয়েছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, শীতে এবং গরমে সফরে ব্যবসার কাজে বের হওয়ার জন্যে শীতকাল এবং গ্রীষ্মকালে কুরাইশরা অভ্যস্ত হয়েছে। তো শীতকাল এটা কোরআনের সরাসরি আয়াত দ্বারা প্রমাণিত। কোরআনের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, তিনি হলেন এমন সত্তা যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এই আয়াতের তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইলাজিহিল লাইলা ফিন নাহার ওয়ান নাহারা ফিল লাইল ইদখালুহু মিন হাযা ফি হাযা ওয়া মান হাযা ফি হাযা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটা বুঝিয়েছেন যে এমন মৌসুম আছে যেই মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বড় করে দেন, দিনকে ছোট করে দেন। আবার এমন মৌসুম আসে যেই মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বড় করে দেন, রাতকে ছোট করে দেন। তো যখন রাত বড় হয়, দিন ছোট হয়, তখন দিনের ভিতরে রাতকে প্রবেশ করানো হয়। আবার যখন দিন বড় হয়, রাত ছোট হয়, তখন রাতের ভিতরে দিনকে প্রবেশ করানো হয়। যেমন এখন আমাদের মাগরিবের আজান হয় প্রায় 5:12, কিন্তু এমনও সময় হয় যখন আসরের সালাত হয় 5:15। তার মানে এখন দিন ছোট, রাত বড়। তো তাফসীর ইবনে কাসির তিনি বলেন, ফাতুরাতুন লাইলু ওয়া ইয়াকসুরুন নাহার, রাতকে বড় করে যখন দিনের মধ্যে প্রবেশ করানো হয়, তিনি বলেন এটা হলো কামা ফিস শীতা, সেটা হলো শীতকাল। তাহলে শীতকাল সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্টভাবে নির্দেশনা পাচ্ছি। এরপরে শীতকাল সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রাসূল সাহাবা আজমাইনকে বলেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন এক আমলের কথা বলে দেব না যে আমল যদি তোমরা করো ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ রাশিগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। যে আমল, ওই আমল করলে রাসূল 2টা ফায়দা বলছেন। 1 নম্বর ফায়দা, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর ফায়দা, তোমাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। কি সে আমল? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল উদু আলাল মাকারিহ, তোমার কষ্ট হওয়া সত্ত্বেও, তোমার প্রবল ঠান্ডা লাগা সত্ত্বেও তুমি যদি ঠান্ডা পানি দিয়ে শীতকালে অজু করো, তোমার ওই অজুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কষ্টের বিনিময়ে তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ নয়, তুমি যে শীতকালে ঠান্ডা দিয়ে অজু করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্না ইযামুল জাযাই মা'a ইযামিল বালা, যে জিনিস যত কষ্টে করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের মর্যাদা তত বেশি দেন। যে ব্যক্তি যত কষ্ট করে অজু করবে ওই ব্যক্তির মর্যাদা তত বেশি বুলন্দ হবে। শীতকালে আমাদের তো অনেকের সুযোগও থাকে গরম পানি দিয়ে করার। আর মনে করেন এখন এই হাদিসটার সামনে রেখে
যদি কোনো ভাইয়ের এটা থাকে যে গরম পানি দিয়ে ওযু করার সুযোগটা আছে, কিন্তু রাসূল জানিয়েছেন যদি ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে ওযু করা হয় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। রাসূলের এই কথাকে মেনে যদি আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করি তাহলে আশা করা যায় আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। এর মানে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি না যে আপনি গরম পানি দিয়ে ওযু করেন না। আপনি গরম পানি দিয়ে ওযু করেন, বাকি ঠান্ডা পানি দিয়ে ওযু করলে এই মর্যাদাটা পাওয়া যাবে, সে মর্যাদা জানানো হলো। এখন এই মর্যাদার উপরে যাদের সম্ভব আমল করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তো শীতকাল সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে জেনেছি এই শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়। শীতকালকে ইবাদতের কোন কাল বলা হয় ভাই? বসন্তকাল। আরবেরা বসন্তকাল বলতে এমন কালকে বোঝাতো যেই কালের আবহাওয়া খুব বেশি গরমও না এবং খুব বেশি ঠান্ডাও না, এবং কাজ করা খুব সহজ, অল্প সময় অধিক কাজ করে অধিক লাভবান হওয়া যায়। এই সময়টাকে আরবেরা বসন্তকাল বলতো। এজন্য শীতকাল এমন এক কাল যেই কালে বান্দা যদি চায় তাহলে সে এই শীতকালকে কাজে লাগিয়ে খুব সহজে এমন সহজ কিছু আমল আছে সে আমলগুলো করার মাধ্যমে নিজের মর্যাদাকে বাড়িয়ে নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্যে, যারা ঈমানদার, যারা মুসলমান, শীতকাল হলো তাদের জন্য বসন্তকাল। মুমিন তার শীতকালকে কাজে লাগায়, মুমিন তার শীতকালে নেকি অর্জনের জন্যে হামাগুড়ি দিয়ে নেকি অর্জনের কাজে লেগে যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, যারা ইবাদত গুজার, যারা ইবাদত করতে অভ্যস্ত, শীতকাল তাদের জন্য গনিমত। গনিমত উপার্জনের জন্য জিহাদের প্রয়োজন, জিহাদে জয়ী হয়ে গনিমত উপার্জন করা হয়। কিন্তু শীতকাল এমন এক কাল যেই কালে জিহাদের মতো কষ্ট ছাড়া শুধুমাত্র রাত জেগে একটু আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ যদি পড়া যায়, দিনের বেলা, দিন তো ছোট, যদি কিছু সিয়াম রাখা যায় তাহলে অধিক নেকি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমরা তো আমাদের দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু এই যে সাহাবীরা, তাবিঈনরা, তারা তাদের পরকাল নিয়ে ব্যস্ত থাকতেন। তারা সবসময় পরকালের চিন্তা করতেন। আমাদের তো বাসস্থান 2টা, একটা হলো দুনিয়ার বাসস্থান, আরেকটা পরকালের বাসস্থান। দুনিয়াতে যেমনিভাবে আমি থাকি পরকালেও আমিই থাকবো, এটাই তো আমাদের বিশ্বাস। তো যেই দুনিয়াতে আমি আপনি আছি, এই দুনিয়াতে আমার আপনার সর্বোচ্চ হায়াত, আল্লাহ রাসূল বলেছেন গড় আয়ু 60 থেকে 70 বছর। খুব কম সংখ্যকই পাওয়া যাবে যে 70+ হয়। 70-এর উপরে উঠলে কতই বার উঠে। যে ব্যক্তির 70 হয়েছে ওই ব্যক্তি আর বাঁচার চিন্তা করে না, ওই ব্যক্তি চিন্তা করে যে কোনো সময় মারা যাব। আর যে ব্যক্তির বয়স মনে করেন 100 হয়েছে, এই ব্যক্তিকে যদি দাঁড় করিয়ে বলা হয় এই যে ওনার বয়স 100 বছর আর ওনার দাদা এখনও জীবিত, ওনার বাবা না, যদি বলে কি ওনার দাদা এখনও জীবিত, তাহলে মানুষ এটা মেনে নিতে পারবে না। মানুষের হিসাব হলো যে যার বয়স 100 তার দাদা কখনোই জীবিত থাকতে পারে না। তার মানে দুনিয়াতে আমি আপনি স্থায়ী না। এই দুনিয়া হলো পরকাল উপার্জনের শস্যক্ষেত্র। এখান থেকে পরকাল কামাই করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরকাল তো বান্দা তুমি দুনিয়াতে কামাই করবে, তবে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। দুনিয়া কামাই করো, দুনিয়া কতটুকু কামাই করবে, দুনিয়া যতটুকু থাকবে। পরকাল কতটুকু কামাই করবে, পরকালে যতটুকু থাকবে। এই কথাটা বুঝেন, দুনিয়া কতটুকু কামাই করব, দুনিয়া যতক্ষণ থাকবো।
পরকাল কতটুকু কামাই করব, পরকালে যতক্ষণ থাকব। এবার দুনিয়ার হায়াত যদি 60 আর 70 বছর হয়, এই 60 বছর আর 70 বছর থাকার জন্য যদি যেই পরিমাণ পরিশ্রম আমরা করি, তাহলে পরকালের জীবন 60 বছরের জীবন ভাই, তো কি 100 বছরের জীবন, 1000 বছরের জীবন? ওই জীবনের কি কোনো সংখ্যা আছে? ওটা তো অনন্তকালের জীবন। তাহলে 60 বছরের জন্য যদি আমার আপনার এত কষ্ট হয়, আমি আপনি 60 বছরের জীবনটাকে সাজানোর জন্য যদি এত পরিশ্রম করি ভাই, তাহলে এই পরকালকে সাজানোর জন্যে আমার তো আর এই জীবনের দুনিয়ার জীবনের পরে আর সময় নাই। এই দুনিয়ার জীবন থেকে পরকালকে সাজাতে হবে। তো এই পরকালের জন্য কি পরিশ্রম করলাম? হিসাব মিলান। দুনিয়ার 60 বছরের জন্য যদি দিন রাত এক করি, 8 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করি, তাহলে পরকালের অনন্ত জীবনের জন্য কত ঘন্টা ডিউটি করার প্রয়োজন ছিল? আমার এই দুনিয়ার ঘরকে তো সাজাই, টাইলস দিয়ে সাজাই, এসি দিয়ে সাজাই, খাটার পালং দিয়ে সাজাই, তো ওই কবরও তো আমারই ঘর, ওই কবরকেও তো সাজাতে হবে। দুনিয়াতে তো তাও আমার ঘরে আমার সাথে কোনো কোনো ব্যক্তি থাকে, কিন্তু ওই কবর আমার একার ঘর। দুনিয়াতে যেটা আমার ঘর, কিন্তু এটা অস্থায়ী ঘর, কিন্তু ওই কবর এটা আমার একার ঘর। কত বছরের ঘর আল্লাহ ভালো জানেন। ওই কবর ঘরকে কবে সাজাইলাম? দুনিয়াতে একটা মশা থেকে বাঁচার জন্যে অ্যারোসল কিনে নিই, একটা মশা থেকে বাঁচার জন্যে আমরা মশারি টাঙাইনি, কিন্তু ওই কবর তো সাপ আর বিচ্ছুর ঘর, ওই কবর তো পোকামাকড়ের ঘর। ওই কবরের মশারি কি ব্যবস্থা করলাম? ওই পোকামাকড় থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা করলাম? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। বান্দা, তোমরা দুনিয়া তো খুব ভালোই বুঝলা, কিন্তু পরকাল সম্পর্কে তোমরা গাফিল হয়ে গেলে। দুনিয়া বুঝতে বুঝতে কত সুন্দর বুঝলাম যে আমার বাপ দাদারা টিনের ঘর রেখে গিয়েছে, ওনারা বেড়ার ঘর রেখে গিয়েছে। আমি দুনিয়া বুঝছি ভালো, তা আমার ঘরটা বিল্ডিং হতে হবে। বিল্ডিং হওয়াটা আমি দোষের বলছি না, বিল্ডিং করেন, টাইলস করি, এসি লাগাবো, সব কিছুই দুনিয়া আমার সাজুক, কিন্তু আমার পরকাল বাদ দিয়ে নয়। আমার পরকাল সহ দুনিয়া সাজানো উচিত। দুনিয়া অতটুকুই সাজানো যতটুকু দুনিয়ায় থাকবো, পরকাল ততটুকুই সাজানো যতটুকু পরকালে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জীবন তো অতটুকুই, এক মহাসমুদ্রের মাঝে। ইসবাউল উম্মি, তুমি তোমার আঙ্গুলটাকে বিঝালা, এই আঙ্গুলটাকে দুনিয়া ওই সমুদ্রে সাগরে বিঝিয়ে আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলের মাথাতে করে যতটুকু পানি এসেছে এতটুকু হলো তোমার দুনিয়ার জীবন, আর এই মহাসমুদ্রের পানিগুলো তোমার পরকালের জীবন। তো প্রিয় ভাই, এই এক ফোঁটা পানির জন্য যদি এই পরিমাণ সংগ্রাম আর মুজাহাদা করি, এই পরিমাণ প্রচেষ্টা করি, এক ফোঁটা পানির জীবনকে সাজানোর জন্য যদি পরিবারের দাদা, বাবা, নাতি, ছেলে সবাই মিলে একসাথে ইনকাম করি, তাহলে পরকালের জন্য কি পরিমাণ ইনকাম করা প্রয়োজন? 60 বছরের জন্য যদি এত কষ্ট করি, তাহলে পরকালের জন্য কি পরিমাণ কষ্ট করা প্রয়োজন? তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতকাল হলো ইবাদতের মৌসুম, ইবাদত করা। আমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ দুনিয়াতে তো হায়াত দিয়েছেন অল্প, পরকালে অনন্ত জীবন সাজানোর জন্যে আমাদের তো হায়াত অল্প, তে অনন্ত জীবন সাজাবো কি দিয়ে? আল্লাহ যেন বলেন যে বান্দা, তোর হায়াত কম, তুই যাতে অভিযোগ না দিতে পারস এজন্য তোর মুখের একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, তোর মুখের একবার সুবহানাল্লাহ আমি আল্লাহ উহুদের চাইতে বেশি ভারী করে দিয়েছি। একবার সুবহানাল্লাহ উহুদের চাইতেও ভারী। সেই ভারী কত? উহুদ, উহুদ মানে হলো পাহাড়, লম্বায় 8 মাইল, 8 মাইল লম্বা উহুদ পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানান যে একবার সুবহানাল্লাহ উহুদের চাইতেও ভারী।
রাসূল বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বান্দা তোর ফজরের 2 রাকাত সুন্নত আসমান এবং জমিনের নিচে যা আছে আমার সমগ্র সৃষ্টির চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। ফজরের কয় রাকাত সুন্নত ভাই? 2 রাকাত সুন্নত। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় যে কতটুকু দামি, সূর্য পৃথিবীর যতগুলো বস্তুর উপরে তার আলো দেয়, এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত যত বস্তু আছে, সে আমেরিকা বলেন, আমেরিকার জায়গা জমি বলেন, আমেরিকার ধন সম্পদ বলেন, পুরো পৃথিবীর জায়গা জমি আর ধন সম্পদ বলেন, পৃথিবীতে যা আবিষ্কার হয়েছে, যা আবিষ্কার হবে, এই যত সম্পদ আছে, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত সম্পদের চাইতে 2 রাকাত সুন্নত আল্লাহর কাছে এর চাইতে বেশি দাম। এজন্য প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত তো দিয়েছেন কম, তবে আমাদের আমলের মর্যাদা দিয়েছেন অনেক, যাতে করে পরকালের জীবন চলা যায়। তো ওই যুক্তি আর দেখানোর সুযোগ নেই যে আল্লাহ আমার তো হায়াত দিলেন কম, কামাইব কখন? আল্লাহ তো বলবে যে ফজর তো 2 রাকাত সুন্নতের মর্যাদা এইভাবে বাড়িয়ে দিয়েছিলাম, তো তোর ফজর কই? আল্লাহ তো বলবেন যে একবার সুবহানাল্লাহ তো ওহুদের চাইতে বেশি ভারী করেছি, তো তোর সুবহানাল্লাহর আমল কই? প্রিয় ভাইয়েরা, এজন্য শীতকালকে ইবাদতের জন্য কাজে লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। রাসূল বলেন তালা লাইলুহু ফাকামাহু ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু, শীতকালের এই রাতকে লম্বা করা হয়েছে কিয়ামের জন্যে, কিয়ামুল লাইলের জন্যে, ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু, এবং দিনকে ছোট করা হয়েছে সিয়ামের জন্যে। রাত লম্বা কিয়ামের জন্যে, দিন ছোট সিয়ামের জন্যে। বলেন আপনারা রাত লম্বা কিসের জন্যে ভাই? দিন ছোট কিসের জন্যে? আবার বলেন রাত লম্বা কিসের জন্যে? দিন ছোট কিসের জন্যে? সিয়ামের জন্য। কিয়াম মানে হলো কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের জন্যে। রাতকে লম্বা করা হয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্যে। রাতকে লম্বা করা হয়েছে যাতে করে বান্দা তাহাজ্জুদ পড়ে রবের নৈকট্য হাসিল করে নিতে পারে। একজন প্রখ্যাত তাবিঈ তিনি বলেন, তিনি তার জনপদের লোকজনকে বলতেন ইয়া আহলাল কোরআন, হে কোরআনের আওয়ালারা। এটা বলে তিনি বলতেন তালাল লাইল লিসলাতিকুম, রাতকে লম্বা করা হয়েছে তোমাদের সলাতের জন্যে। তোমরা উঠো সালাত আদায় করো, তোমরা উঠো তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমাদের জন্য রাতকে লম্বা করে দেওয়া হয়েছে। ইবনে রজব হাম্বলি তিনি বলেন কিয়ামুল লাইল শীতা, শীতের রাতকে লম্বা করা হয়েছে তাহাজ্জুদের সালাত আদায়ের জন্যে। প্রিয় ভাই, তো আমার আপনার তাহাজ্জুদ কই? আমি আর আপনি আমি আর আপনি তাহাজ্জুদ পড়ি কই? পড়েছি সর্বশেষ কবে? অথচ এই শীতের রাত তো শুরু হয়েছে, লম্বা রাত তো আমার আর আপনার মাঝ দিয়ে অতিক্রম হয়ে যাচ্ছে। আমাদের সে পরকালের সাজানোর সুযোগটা আমাদের মাঝ দিয়ে অতিক্রম হয়ে যাচ্ছে, তো পরকাল সাজাচ্ছি কই? রাখেন আমার আর আপনার তাহাজ্জুদ, আমার আর আপনার ফজর কই? ফজর আমার আর আপনার ফজর কই? আপনার সন্তানের ফজর কই? আমার সন্তানের ফজর কই? এক মানুষ যদি আরেক মানুষকে মনে করেন যে 1 মাস সকালবেলার নাস্তা করায় 100 টাকা দিয়ে, যে প্রতিদিন বলে যে ভাই আসেন নাস্তা করায় আপনাকে, যদি 1 মাস নাস্তা করায় 100 টাকার বিনিময়, 100 টাকা দিয়ে নাস্তা করায়, যাকে নাস্তা করানো হলো, যিনি নাস্তা করিয়েছেন, যে নাস্তা করলো সে যিনি নাস্তা করেছেন তার প্রতি কৃতজ্ঞ থাকে, যিনি আমার নাস্তা করাইছেন, ইনি আমার 1টা মাস নাস্তা করিয়েছেন। এ যখন তাকে ডাকে তখন সে তার ডাকে সাড়া দেয়। এবার দেখেন আমি আর আপনি কতটা অকৃতজ্ঞ। আমার আপনার এই চোখ কে দিয়েছেন ভাই? এই হাত কে দিয়েছেন? এই কান কে দিয়েছেন? শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কে দিয়েছেন? তো কার দেওয়া মুখ দিয়ে বলি, কার দেওয়া চোখ দিয়ে দেখি, কার দেওয়া কান দিয়ে শুনি, কার দেওয়া পা দিয়ে চলি, সেই রব ডাকে, অথচ আমি আর আপনি আসি না। কত বড় অকৃতজ্ঞ আমি হই।
কত বড় অকৃতজ্ঞ হলে, যেই রব আমাকে এত নাজ নিয়ামত দিলেন সেই রব আমাকে ডাকলেন, অথচ আমি আসলাম না। কত বড় জালেম আমি হলে, আমার রব আমাকে ডেকেছেন, আমার রব ডাকছেন আমারে, কিন্তু আমি আসি নাই। অথচ দুনিয়ার কি না কি দিল আমারে, না হলে একটা পদই দিয়েছে আমারে। এই পদ পাওয়ার জন্যে, এই পদের লোভে ওই ব্যক্তির পিছনে ছুটছে রাত দিন একাকার করে। কিন্তু যে মালিক আমারে আপনারে এত কিছু দিল, এত নাজ নিয়ামত দিল, আপনাকে ঘুমের জন্য রাতটা দিল, এত শান্তির এক ঘুম দিল, সেই মালিক লম্বা প্রায় 13-14 ঘন্টা পর, 13-14 ঘন্টা পর ফজর মাগরিব থেকে মালিক ডাকলো যে বান্দা আয় আমার 2টা সেজদা দিয়ে যা। কিন্তু আমার মতো কপাল পোড়া হতভাগা আমি আসতে পারলাম না। আমার মতো অকৃতজ্ঞ জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি ফজর পড়ে না, যে ব্যক্তি ফজর পড়ে না কতটা নিকৃষ্ট। এই বেনামাজি যখন রাস্তায় বের হয়, এক কুকুর পর্যন্ত রবকে বলে যে মালিক যে ফজর পড়ে না চেহারা আমার দেখাইস না, ওর দিকে আমি তাকাতে চাই না। বেনামাজি ফজর যে পড়ে না, এই নিকৃষ্ট কুকুর তার দিকে তাকাতে চায় না, কুকুর তাকাতে চায় না। এবার আমি যদি ফজর না পড়ি তো আমি চিন্তা করি যে আমি এতটা নিকৃষ্ট, আমি এতটা ঘৃণিত, আমার দিকে এক কুকুর তাকাতে চায় না, এক কুকুর আমার দিকে তাকাতে চায় না, আমি বেনামাজির দিকে কুকুর তাকাতে চায় না, আমি এতটা নিকৃষ্ট। প্রিয় ভাই, তো লম্বা সময় তাহাজ্জুদ, আমাদের তাহাজ্জুদ রাখেন, ফজর কই? আমার ফজর কই? ফজর কত দামি, ফজর কত দামি। মাত্রই তো বললাম ফজরের দাম। ফজরের নামাজ টোটাল কয় রাকাত ভাই? ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? এই ফজরের সুন্নত কত দামি মাত্রই তো বললাম। রাসূল বললেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত আসমান ও জমিনে যা আছে তার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। এবার রাসূলকে যদি জিজ্ঞাসা করেন যে রাসূল, তো তাহলে 2 রাকাত সুন্নতের এত দাম হলে ফরজের দাম কত? ফরজের দাম কত? তা আল্লাহ রাসূল যেন বলেন যে সুন্নত আমার, এজন্য সুন্নতের দাম আমি ঘোষণা করেছি, আর ফরজের 2 রাকাত কার? আল্লাহ। ওই 2 রাকাতের ফজিলত আল্লাহ ঘোষণা করবেন। তো এবার যেন জানতে চাও যে আল্লাহ রাসূল যেই 2 রাকাত সুন্নতের ফজিলত আপনি ঘোষণা করেছেন, ওটা কি নিজ থেকে বলেছেন? আল্লাহ রাসূল যেন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, না এটাও আমি নিজ থেকে বলি নাই, মালিক আমাকে বলছে, বলতে এজন্য আমি বলেছি। ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? জুমার নামাজ দামি না বেদামি ভাই? দামি নামাজ। কিন্তু জুমার নামাজ ফজরের চাইতে বেশি দামি নয়। জুমার নামাজ দামি নামাজ, তবে ফজরের চাইতে বেশি দামি নয়। কোন মানুষ যদি 1000 বছর হায়াত পায়, কত বছর ভাই? 1000 বছর। আর এই 1000 বছরের প্রত্যেক জুমা, তার জীবনের প্রতিটা জুমা সে যদি মসজিদুল হারামে পড়ে, কত বছর হায়াত? জুমা কোথায় পড়ে? মসজিদুল হারামে। তার 1000 বছরের হায়াতের 1000 বছরের জুমা মসজিদুল হারামের 1 জুমা 1 লক্ষ জুমার সমান। মসজিদুল হারামের 1 জুমা কত জুমার সমান? 1 লক্ষ জুমার সমান। তাহলে এবার চিন্তা করেন, যোগ করলে গুণ করলে কত হয়? এই জুমা, তার 1000 বছরের 1000 জুমা, যেই জুমাগুলোর মান কমপক্ষে 1 লক্ষ, এই সকল আমলগুলো যদি একদিকে রাখা হয়, আর একদিকে যদি শুধুমাত্র ফজরের 2 রাকাত ফরজ রাখা হয়, ওই 2 রাকাত ফরজ এইগুলো সবগুলোর চাইতে বেশি দাম। আর কিভাবে বললে, আর কিভাবে বললে আমরা ফজরমুখী হব? আর কোন ভাবে, কোন ভাষায় বললে আমি ফজরের দিকে আসব, আমি ফজরের মুসল্লি হব? ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত নামাজ যে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, যে ব্যক্তি কোন নামাজ পড়বে?
ফজরের নামাজ। রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে যায়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে কার জিম্মায় যায়? আবার বলেন, ফজরের নামাজ পড়লে কার জিম্মায় যায়? তার দায়িত্ব কে নিয়ে নেন? আল্লাহ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জাওয়ামিউল কালিম, কথা বলতেন অল্প কিন্তু বুঝাতেন অনেক। বলতেন অল্প, বুঝাতেন অনেক। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ মানে কি? তার চোখের জিম্মাদার আল্লাহ, তার জবানের জিম্মাদার আল্লাহ, তার কানের জিম্মাদার আল্লাহ, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদার আল্লাহ, তার সন্তানের জিম্মাদার আল্লাহ, তার পরিবারের জিম্মাদার আল্লাহ, তার জীবনের সকল কিছুর জিম্মাদার আল্লাহ, তার মরণের জিম্মাদার আল্লাহ। মরণের সময় তার মুখে কালিমা তুলে দেওয়া জিম্মাদার কার? আল্লাহ। তার মুখে আল্লাহ তার নিজ জিম্মাদারিতে কালিমা তুলে দিবেন। তার কবরে ওই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। তার কবরে জান্নাতের হাওয়া চালু করে দেওয়ার জিম্মাদার আল্লাহ। যে ব্যক্তি ফজর পড়ে ওই ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া জিম্মাদার কার? ওই ব্যক্তির মিজানের পাল্লা ভারী করে দেওয়া জিম্মাদার কার? ওই ব্যক্তিকে ফুলসিরাত পার করে দেওয়া জিম্মাদার কার? ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা জিম্মাদার কার? ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আল্লাহ। যে ব্যক্তি ফজর পড়ে, যে ব্যক্তি কি পড়ে? ফজর পড়ে। বলেন আর কিভাবে বলা যায়? আর কিভাবে বললে আমি ফজরমুখী হব? আর কিভাবে বললে আমার এই ভাইয়েরা ফজরমুখী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরিল মাশাঈনা ফিল মাসাজিদ, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি ফজরের অন্ধকারে মসজিদে আসে, যে ব্যক্তি ফজরের অন্ধকারে মসজিদে আসে, এই ব্যক্তিকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এই ব্যক্তি যেদিকেই যাবে ওইদিকে শুধু নূর থাকবে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে, ফজরের নামাজের মুসল্লি যিনি, এই মুসল্লি কিয়ামতের ময়দানে যখন ডানে যাবে ডানে নূর থাকবে, যখন বামে যাবে বামে নূর থাকবে, যখন সামনে যাবে সামনে নূর থাকবে, পিছন থেকে নূর থাকবে, তার চতুর্দিকে নূর বেষ্টন হয়ে থাকবে। তাহলে ফজরের জন্যে কিয়ামতের ময়দানে কি থাকবে ভাই? নূর থাকবে। ফজরের নামাজের জন্য কিয়ামতের ময়দানে কি থাকবে? নূর থাকবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে নার থাকবে। নার, নার মানে হলো আগুন। নার মানে কি? তাহলে ফজরের মুসল্লির জন্য কি থাকবে? নূর। ফজর যে পড়ে না তার জন্য কি থাকবে? নার। আগুন জ্বালিয়ে ছারখার করে দেয়, আগুন জ্বালিয়ে ছারখার করে দেয়। এবার আপনি জেনে নেন, যিনি ফজরের মুসল্লি আপনার চতুর্পাশে নূর থাকবে। রাসূল বলেছেন যে ফজর পড়ে না তার চতুর্পাশে নার থাকবে, আগুন থাকবে। এবার হিসাব আপনার, আপনি ফজর পড়বেন কি পড়বেন না? প্রিয় ভাইয়েরা, ফজর যে পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কারো ব্যাপারে আমার নিফাকের সন্দেহ হতো, যখন আমি মনে করতাম যে অমুক মনে হয় মুনাফিক, মুনাফিককে, মুনাফিকের বৈশিষ্ট্য কি, জাহান্নামে মুনাফিকের অবস্থান কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। মুনাফিক লেবাসে হুজুর হবে, মুনাফিক লেবাসে টুপি থাকবে, দাড়ি থাকবে, ইমামও হবে, খতিবও হবে, মুসল্লিও হবে, সব কিছু করবে, আল্লাহকেও মানবে নবীকেও মানবে, কিন্তু মুখে জবান এক হবে, কর্মে আরেক হবে। এ হলো মুনাফিক। মুনাফিক দেখতে মুমিনের মতন কিন্তু মূলত মুমিন না। তো আল্লাহ রাসূল বলেন কারো ব্যাপারে যখন আমার নিফাকের সন্দেহ হতো তখন ফজরের পরে আমি জিজ্ঞাসা করতাম যে অমুক মসজিদে আছে কিনা। যখন দেখতাম যে সে মসজিদে নাই তখন আমি নিশ্চিত হতাম এ মুনাফিক। এবার মিলিয়ে নেওয়া, যদি আমি ফজর না পড়ি, আমি যদি ফজর না পড়ি তাহলে যেন আমি মুনাফিক হয়ে গেলাম, আমার মধ্যে নিফাকে চলে আসছে। এবার আপনার সাথে আপনি মিলান, আপনি যদি ফজরের মুসল্লি হন রাসূলের দৃষ্টিতে আপনি মুমিন, আপনি যদি ফজরের মুসল্লি না হন তো রাসূলের দৃষ্টিতে আপনার মধ্যে নিফাকই আছে। প্রিয় ভাইয়েরা, এজন্যে আমরা আমাদের মূল আলোচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শীতকাল হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল।
আর এই শীতকালের রাতগুলোকে লম্বা করা হয়েছে তাহাজ্জুদের জন্যে। তাহাজ্জুদের ফজিলতে আলোচনা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের তাহাজ্জুদের ফজিলত কী হবে? আমাদের তো ফজরই ঠিক নেই, তাহাজ্জুদের ফজিলত দিয়ে কী হবে? এজন্য প্রিয় ভাইয়েরা, সকলেই ফজরের নামাজ পড়ার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ। শুধু নিজে পড়বো, পরিবার পরিজনকে ফজরের নামাজের মুসল্লি করার চেষ্টা করব। আপনার সন্তান, এই যে একটু ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে যদি আপনার ঘরটা ভাঙা শুরু হইতো, তা আপনি কি করতেন? আপনি যতটুকু সম্ভব নিজের সন্তানকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে আপনি সেভে আসার চেষ্টা করতেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, আপনার সন্তান যখন ফজর না পড়ে ঘুমিয়ে থাকে, ও যেন আগুনের মধ্যে ঘুমিয়ে আছে, রবের নাফরমানি করে আগুনের মধ্যে ঘুমিয়ে আছে। তা আপনি বাবা হিসেবে কিভাবে মেনে নিচ্ছেন যে আপনার সন্তান আগুনে পড়ে? এটা বাহ্যিক দৃষ্টিতে এখন দেখা যায় না ও যে আগুনে পড়ে, ও আগুনেই পড়ে। শুধুমাত্র এই দুনিয়ার এই মাটির উপর আর নিচ পরিবর্তন হওয়া প্রয়োজন। এজন্য আপনার এই সন্তানকে আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনি বাবা নিজে মুসল্লি হন, আপনার এই সন্তানকেও মুসল্লি করে নেন। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য ফজরের নামাজের মুসল্লি হওয়া, ফজরের নামাজের ইহতিমাম করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শীতকালের রাতকে লম্বা করা হয়েছে নামাজের জন্যে, এবং দিনকে ছোট করা হয়েছে সিয়ামের জন্যে। দিনকে কিসের জন্য ছোট করা হয়েছে? সিয়ামের জন্যে। নফল সিয়াম রাখার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা নফল সিয়াম রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং কোন বার? বৃহস্পতিবার। এই 2 দিন রাসূল সিয়াম রাখতেন। এবার আমি আর আপনি এই সিয়াম রাখলাম কবে? সোম এবং বৃহস্পতিবারের সিয়াম আমার আর আপনার আমল হলো কবে? রাসূলের জীবনীতে রাসূল কখনো ছেড়েছেন কিনা ওই হাদিস পাওয়া যায় না, কিন্তু রাসূল যে রেখেছেন অনেক হাদিস আছে। তা আমার আর আপনার রাখার আমল কই? এজন্যে শীতকালের দিনগুলো ছোট, এই দিনগুলোতে সিয়ামের আমলের করার চেষ্টা করা। অল্প সময়, এই অল্প সময় সিয়ামগুলো রাখা। শীতকালের পানি খুব বেশি পিপাসাও পায় না, এজন্যে নফল সিয়ামগুলো রাখার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কয়টা সিয়াম ভাই? একটা সিয়াম। এজন্যে সোম এবং বৃহস্পতি এই 2 দিন সিয়ামগুলো রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামগুলো রাখার তৌফিক দান করুন। তাহলে শীতকাল সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ 2টা আমলের কথা বলেছি। 1 নম্বর আমল হলো তাহাজ্জুদের চেষ্টা করা, আর তাহাজ্জুদের উপরে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি যে অবশ্যই ফজরের নামাজ পড়ার চেষ্টা করা, অবশ্যই ফজরের মুসল্লি হওয়া, ফজরের নামাজে মসজিদে আসা। 2 নম্বর আমল হলো সিয়াম রাখা। শীতকালের 3 নম্বর আরেকটি আমল, সে আমল হলো অনেক গরিব অসহায় ভাই বোন রাস্তাঘাটে থাকে, আমার আপনার পরিচিত অনেকেই আছেন থাকে। এজন্যে আমরা গরিব অসহায়দেরকে শীতকালে, তারা যাতে শীতে কষ্ট কম পায়, এজন্য শীত বস্ত্রের ব্যবস্থা করার চেষ্টা করা। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে অনেক অসহায় পড়ে থাকে, অনেক পাগলও পড়ে থাকে। ওই পাগলও তো মানুষ, এজন্য কোনো পাগলের কেউ যদি আপনি পারেন একটা কম্বল কিনে দিলেন, ও তো শীতে কাঁপে, শীতে তো আর কষ্ট হয়, ওকে কিছু পোশাকের ব্যবস্থা করে দেওয়া। নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যখন দেখবেন যে কেউ কষ্টে আছে, তাকে কিছু গরমের পোশাক কিনে দেওয়ার চেষ্টা করা। তো শীতকালে এই মোট 3টা আমল বলে আমরা আমাদের আলোচনা শেষ করি। 1 নম্বর আমল তাহাজ্জুদের নামাজের আমল করার চেষ্টা করা, এবং সাথে আবশ্যিকভাবে ফজরের নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করা। 2 নম্বর আমল নফল সিয়াম রাখা। সে নফল সিয়ামের জন্যে আমরা দিন হিসেবে বেছে নিতে চাই সোম এবং বৃহস্পতিবার। 3 নম্বর আমল আমরা গরিব অসহায় দুস্থ যারা শীতে কষ্ট পায় বস্ত্রের কারণে, আমরা তাদেরকে শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে আমাদের সালফে সালিহিনরা যেভাবে ইবাদত করে তাদের পরকালকে সাজিয়েছেন, আমরা যাতে করে আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের পরকালকে সাজাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।